নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই এসআইআর ফর্ম বা ইনিউমারেশন ফর্ম অফলাইনে বা অনলাইনে জমা করেছেন। এখন প্রশ্ন হলো, আপনাকে হিয়ারিং এ যাওয়ার জন্য বাড়িতে কোনো নোটিশ আসবে কি? এছাড়াও কাদের নাম ডাব লিস্টে থাকবে, কাদের নাম ডাব লিস্টে থাকবে না, আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে এই সবকটি প্রশ্নের উত্তর জানাবার প্রচেষ্টা করলাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ভোটার তালিকায় কোনো যোগ্য নাগরিক যেন বাদ না যান, আবার অযোগ্য কেউ যাতে ঢুকে না পড়েন, এই লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। আগামী 9ই ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে 25শে নভেম্বর মোবাইল অ্যাপে ফর্ম আপলোডের কাজ শেষ করতে হবে বিএলওদের। 4ঠা ডিসেম্বর ফর্ম ডিজিটাইজেশনের শেষ দিন। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুরু হবে ঝাড়াই বাছাই। এই আবহে প্রশ্ন উঠছে, ওই তালিকায় কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ পড়বে। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, যারা ফর্ম জমা দিয়েছেন সবার নামই থাকবে খসড়া ভোটার তালিকায়। কমিশনের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বুথে এই তালিকা প্রকাশিত হবে। 9ই ডিসেম্বর ভোটারদের নামের যে খসড়া তালিকা প্রকাশিত হবে তাতে 4টি কলম থাকবে: ডেথ, অ্যাবসেন্ট, ডুপ্লিকেট, শিফটেড। এখন খসড়া ভোটার তালিকায় কাদের নাম বাদ পড়বে? সাধারণত প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করেছেন বিএলওরা। এরই মধ্যে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে, মৃত ভোটারদেরও নামে ফর্ম ফিল আপ করা হয়েছে। ইতিমধ্যেই সেই তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু বাড়ি গিয়ে ফর্ম দিতে গিয়ে যখন বিএলওরা দেখতে পাবেন সেই ব্যক্তি মৃত, সেটা মার্ক করে ওই নাম তালিকা থেকে ডিলিট করা যাবে। দ্বিতীয়ত, 2025 তালিকায় নাম রয়েছে অথচ নির্দিষ্ট ঠিকানায় বাড়ি গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি, তাদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে। যাদের নাম ডবল এন্ট্রি রয়েছে, অর্থাৎ একই কেন্দ্রে বা আলাদা কেন্দ্রে নাম রয়েছে, সেই সব ভোটারদেরও নাম বাদ যাবে। আগেই নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে, 2টি ইনিউমারেশন ফর্ম ফিল আপ করা দণ্ডনীয় অপরাধ। এখন প্রশ্ন হলো, কাদের হিয়ারিং এর জন্য ডাকা হবে? খসড়া তালিকায় নাম থাকা মানেই যে তাদের হিয়ারিং এ ডাকা হবে না, এমনটা কিন্তু নয়। কারণ তারপরই হবে আসল ঝাড়াই বাছাইয়ের কাজ। 9ই ডিসেম্বরের পর ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। ম্যাপিং এর কাজ চলবে। ম্যাপিং এ না ম্যাচ করলে সেই সময় হিয়ারিং এর নোটিশ যাবে বাড়ি বাড়ি, আর সেই নোটিশ পৌঁছে দেবে বিএলওরা। 2002 সালের তালিকায় যাদের নাম নেই, তারা যে তথ্য জমা দিচ্ছেন, ইয়ারওর মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারেন। তখন ওই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে ওই ভোটারকে। এছাড়াও 2002 এর তালিকায় যাদের নিজেদের নাম নেই ও পরিবারের কারোই নাম নেই, তাদের হিয়ারিং এ ডেকে পাঠাবে নির্বাচন কমিশন। সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়াও বাকি 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে পারলেই এসআইআর এর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তির। পাশাপাশি প্রত্যেক বুথের বাইরে ভোটারের সংখ্যা টাঙিয়ে দেয়া হবে। সাধারণত এক একটা বুথে 1200-এর বেশি ভোটার থাকার কথা নয়। একই সঙ্গে এসডিও এবং বিডিও অফিসের বাইরেও ওই একই তালিকা টাঙানো থাকবে। পাশাপাশি কমিশনের ওয়েবসাইটেও নাম প্রকাশিত হবে। শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেয়া হয়েছে, 4ঠা ডিসেম্বরের আগেই এসআইআর ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে। গতকাল জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। সিইসি জ্ঞানেশ ভারতী প্রত্যেক জেলা শাসককে স্পষ্ট করে দিয়েছেন, বিএলওদের বাড়তি চাপ থাকলেও আগে কাজ শেষ না হলে ডিজিটাইজেশনের পর অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে। বৈঠকে 25শে নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, যেসব মৃত ভোটার রয়েছে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। যেসব ভোটারকে নির্দিষ্ট ঠিকানায় বাড়ি গিয়ে খুঁজে পাওয়া যায়নি তাদের নাম বাদ যাবে, এবং যাদের 2 কেন্দ্রে বা একই কেন্দ্রে ডবল এন্ট্রি রয়েছে সেই সব ভোটারের নাম বাদ যাবে। অন্যদিকে যেসব ভোটারের নাম 2002 সালের এসআইআর তালিকায় ছিল না, কিন্তু তারা যে তথ্য জমা দিচ্ছেন, ইয়ারওর মনে হলে তাদেরকে ডেকে পাঠাতে পারেন। অন্যদিকে যাদের নিজেদের নাম নেই, এমনকি পরিবারের কোনো ব্যক্তিরই নাম নেই, এমন ভোটারদের ডেকে পাঠাবে কমিশন। এছাড়াও যেসব ভোটার ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সেই সব ভোটারদের বাড়িতে হিয়ারিং এর জন্য নোটিশ যাবে।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।